চট্টগ্রামের পটিয়ায় টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ড্র ও ট্রফি উন্মোচনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী 11 জানুয়ারি সকাল 10টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার 16টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াচ্ছে। 11 জানুয়ারি উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ফকিরপাড়া স্পোর্টিং ক্লাব বনাম শোভনডন্ডি বলির বাড়ি ক্রিকেট ক্লাব। মঙ্গলবার বিকেলে পৌর সদরের স্পোর্ট এরিনা মাঠে এই উপলক্ষে ড্র ও ট্রফি উন্মোচন এবং এক মতবিনিময় সভা সূর্য তরুণ ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও টুর্নামেন্টের উদ্যোক্তা মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জুবলি রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক শফিউল আজম সহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী 16টি দলের টিম ম্যানেজার ও অধিনায়কবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী 16টি দলগুলো হচ্ছে ফকিরপাড়া স্পোর্টিং ক্লাব, শোভনডন্ডি বলির বাড়ি ক্রিকেট ক্লাব, ওয়াহিদ কিংস, রূপান্তর ক্লাব, বাহুলি ক্রিকেট ক্লাব, পপুলার ক্রিকেট একাদশ, কথা আজিমপুর, উড়ন্ত পাখির ক্রিকেট টিম, রিজেন্সি ক্লাব, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ক্রিকেট ক্লাব, ওয়েস্ট পটিয়া ক্রিকেট টিম, আবাহনী ক্রীড়া চক্র, মনসা স্পোর্টিং ক্লাব, এলিট ফাইটার্স, শাহ আমির ক্রিকেট ক্লাব ও ভেল্লাপাড়া ক্রিকেট টিম। এই সমাজের যুবকরা, এই সমাজের ছাত্র সমাজেরা আজকে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। তাদেরকে সৎ পথে ফিরে আনার জন্য এবং ছাত্রদেরকে আজকে মাঠের যে খেলার জন্য আমাদের যে উদ্যোগটা, এই উদ্যোগটা আমি স্বাগত জানাই। জন্য 16টি টিম লড়াই করবে মাঠে। একটি দল সেই বিজয়ের হাসি হাসবে, কে সেই বিজয়ী এবং সেই আকর্ষণের জন্য তো আজকে টুর্নামেন্টের। আমরা যদি সবাই চেষ্টা করি পটিয়া মাঠের ক্রিকেট আবার ফিরে আসবে, আমরা সবাই সহায়তা করব ইনশাল্লাহ। উপজেলা লীগ আগেও হতো, কিন্তু বিভিন্ন কারণে এখন আর হচ্ছে না। এখন হোসেন ভাই যেটা আয়োজন করেছে, হোসেন ভাইকে ধন্যবাদ দিতে হয়। আমরা খেলতে পারবো এবং আর যে প্লেয়ার গুলো আছে সবাই অনুপ্রাণিত হবে এবং খেলতে পারবে। এখন আমাদের লক্ষ্য থাকবে যাতে ভালো একটা খেলা উপহার দিতে পারি সবাইকে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।